আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ পডকাস্টে। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এআই। এআই ব্যবহার করে কিভাবে জব পাওয়া সম্ভব, এআই কিভাবে কি বদলে দিচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের বিশেষ অতিথি শামীম, যিনি স্মার্ট অ্যাভাটার ডিবিতে এআই অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে জব করছে। এখন শামীম কাছে তার কেরিয়ার জার্নিটা জানতে যাচ্ছি। শামীম, জি। স্মার্ট ওয়াটার রিভিউতে জয়েন করার আগে তোমার কেরিয়ারের জার্নিটা কেমন ছিল? আহ, স্মার্ট অ্যাভাটার বিবিতে আসার গ্রুপে আমি একজন ফ্লাটার ডেভেলপার হিসেবে অন্য একটা কোম্পানিতে জব করছিলাম। তারপরে আমি আহ, চিন্তা করলাম যে এখানে তো আমি সবচেয়ে বিশ্বনাথ স্টেটে কোড করতেছি। এখন তো সব এই দ্বারা পসিবল, সো ওই রিলেটেড আমি জব খুঁজার একটু ট্রাই করলাম। তারপরে আমি সে একটা প্ল্যাটফর্ম আছে এ জব পিকচার। তো এই প্ল্যাটফর্মে আমি নিজের সিবি, রেজুমি এগুলো পোস্ট করি, তারপরে কভার লেটার বানাই, নিজের একটা পোর্টফোলিও পেস্ট করি। তারপরে আমি এখানে জব সার্চ করি। ইভেন তারপরে স্মার্ট আপটার ডিবি আমার একটা পোস্ট সামনে আছে, এরপর আমি অ্যাপ্লাই করি। তারপরে এখানে এর মাধ্যমে মানে জবটা পেয়েছি আর কি। তো এই জবটা আমি যেরকম খুঁজছি যে এখনকার এআই এর সাথে কিভাবে আমাদের মানে চলা যায় আর কি, এআই এর সাথে কিভাবে এআই ইউজ করে, এই যে আমাদের পার্টনার হিসেবে ইউজ করে কিভাবে কোড করা যায়, সব কিছু আমার সাথে মানে যায়। তারপরে এই কোম্পানির যে দোকান হয়েছে। ধন্যবাদ শামীমকে তা কেরিয়ার জার্নিটা শেয়ার করার জন্য, এবং এআই সে কীভাবে ব্যবহার করেছে এই বিষয়টা আমার দর্শকদের জন্য খুবই উপকার হবে। এখন শামীমের কাছে যে নেক্সট কোশ্চেনটা থাকবে আমার, যে চাকরি খোঁজার ক্ষেত্রে এআই কেমন সহযোগিতা করেছে তাকে, বা এআই চাকরি খোঁজার ক্ষেত্রে কেমন ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে শামীম তো কথা হচ্ছে। চাকরি খোঁজার জন্য আমাদের বিভিন্নভাবে হেল্প করতে পারে। যেমন হচ্ছে আমাদের আগে যখন আমরা এই যুগটা যখন ছিল না, তখন একটা সিডি বানাইতে আমাদের প্রায় অনেক টাইম চলে যেত। তা এখন এর মাধ্যমে অনেকগুলো প্ল্যাটফর্মই আছে, যে যেমন এআই ডব পিকচার দিয়েও কিন্তু আমি সিভি বানাইতে পারি। তারপরে হচ্ছে সিভি প্রো, সব কিছু দিয়েই কিন্তু আমি সিভি বানাইতে পারি। খুব আহ, আমার একটা সিভি বানাইতে নেক্সট 1 থেকে 2 মিনিট লাগে। সো এই ব্যবহার করে আমি কিন্তু সিভি বানাইতে পারতেছি। আমি এই ব্যবহার করে আমাদের লিঙ্কডইন প্রোফাইল ব্লগ বুস্ট করতে পারতেছি। এবং এআই ব্যবহার করে আমি কিন্তু ইন্টারভিউ কোশ্চেনের প্রিপারেশনগুলো নিতে পারতেছি। ইভেন এআই সাথে আমি ইন্টারভিউ দিতেও পারতেছি। সো এআইকে যদি আমি বলি যে তুমি আমার ইন্টারভিউয়ার, আমি ইন্টারভিউ দিব তোমার সাথে, তুমি আমাকে ওই রিলেটেড কোশ্চেন করো। সো ও কিন্তু ওই রিলেটেড কোশ্চেন করতে, সো এইভাবে কিন্তু আমি ইন্টারভিউ এর সাথে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমার যদি জড়তা থাকে, এই জড়তাগুলো দূর হয়ে যাবে। সো এই ফলোতে কিন্তু আমাদেরকে এআই অনেক হেল্প করতেছে জব খোঁজার ক্ষেত্রে বা জব পাওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ শামীমকে মূল্যবান মতামত শেয়ার করার জন্য। এখন শামীমের কাছে জানতে যাচ্ছি তার নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে কোন স্কিল বা কোন অভ্যাস জব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করে। শামীম, তোমার মতামত কি ব্যাপার? এখন আমার এক্ষেত্রে একটাই মতামত, এখন যে আমাদের কোম্পানিগুলো আছে, সো কোম্পানিগুলো কিন্তু ট্রেডিশনাল যে কোডার, যে সে শুধু কোড করতে পারতেছে, এ ধরনের কিন্তু লোকদেরকে হায়ার করে না। সো এই ধরনের লোকদের যে এখন যে পজিশন, এটা কিন্তু বলতে লাইক চলেই গেছে। তারা খুঁজতেছি কিন্তু কোম্পানিগুলা যে কত দ্রুত একটা মানুষ একটা প্রবলেম সলভ করতে আসতেছে। সো এই ধরনের লোকগুলা খুঁজতেছে। আমি কিন্তু এই ইউজ করে খুব একটা সংশোধন খুব সহজে খুঁজে বের করতে পারবো। আবার যদি কোন বাগ ফেস করে এগুলো সলভ করতে পারবো। সো এই কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করে। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং স্কিল, যে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং স্কিল কতটুকু আছে, বা আমরা কীভাবে একটা প্রম্পট দেখি। অনেকেই প্রম্পট সবাই যে এটা আবার কি জিনিস, যে আমি এই যে বলি এটা করে দেবে, এটাই কিন্তু এ করে দিচ্ছে। বাট এটা কিন্তু এবার তো একটা সুন্দর বুক প্রম্পট হয় না। একটা বুক প্রম্পটের জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো ফলো করা লাগে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমার এইকে করে দিতে হবে যে এর রুলটা কি, যে তুমি হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও তখন দিবে এই রোল হিসেবে ও কিন্তু অ্যাক্ট করবে। তারপরে তারপরে হচ্ছে এইকে আমার বলে দিতে হবে তোমার টাস্ক কি।
কি কি টাস্ক, তুমি এই কাজগুলো কর। ইভেন তারপরে ওকে মেনশন করে দিতে হইতে তুমি এই কাজগুলা করেও এগুলা করে। ফোর্থ হচ্ছে আমার যে কি আউটপুট, আমি আউটপুটটা কোন ফর্ম্যাটে চাইতেছি, সো ওইটাও মেনশন করে দিতে। এই জিনিসগুলো দিতে আমি খুব ভালোভাবে ফলো করি একটা ফোনটার মধ্যে, তাহলে এই জিনিস আমার খুব শীঘ্রই মানে খুব দ্রুতই আমার একটা প্রবলেম ফাইন্ড আউট করতে আমাকে সাহায্য করে বা প্রবলেম সলভ করতে সাহায্য করে। সো এক্ষেত্রে কিন্তু আমি টাইমটা খুব কমিয়ে তুলতে পারি। সো এই অভ্যাসটা আমাকে মেয়েকে আমার জব ক্যারিয়ারে মানে খুব উপকার করছে আর কি। ধন্যবাদ স্বামীকে তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে দেখানো, বিশেষ করে কম্পিউটার থিওরি। এই বিষয়গুলো প্রতিটি মানুষের জন্য, হোক সে স্টুডেন্ট, জব শিকার, সব সেক্টরে এই কম্পিউটার লাগবে। এখন শামীমের কাছে যেটা জানতে চাচ্ছি যে ইন্টারভিউতে এআই কিভাবে সহায়তা করছে। যদিও ইন্টারভিউ একটা জব পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সেকশন, এটা প্রতিটা জব শিকার বা জব যারা হায়ার করে এই ইন্টারভিউটাই সবচেয়ে প্রায়োরিটি দেয়। তো স্বামীর কাছে যেটা জানতে চাচ্ছি সে ইন্টারভিউ বিষয়টা কিভাবে কাভার করছে বা এআই এখানে কি ভূমিকা আছে স্বামী। আমি কিন্তু মানে এই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু অলরেডি আগের কোশ্চেনের মধ্যে চলেই আসছে। আমি কিন্তু একবার বলেও দিয়েছি যে ইন্টারভিউ ক্ষেত্রে আমাকে কীভাবে ফেক করছি। যেমন বলছে আমি ইন্টারভিউ যে আমি ফ্লাটার ডেভেলপার হিসেবে যখন জবটা পাইছি, তখন তার আগে আমি কি করছি যে আমি ফ্লাটার রিলেটেড জব খুঁজতেছি, আমি এই রিলেটেড জবের জন্য কী কী কোশ্চেন ইন্টারভিউ কোশ্চেনগুলো আমাকে দাও। সো আমাকে মনে পড়ে লেসি টিউটোরিয়াল দিয়েছি, আমি ওগুলার থেকে মানে হাইলিয়ে দিয়েছি। তারপরে বেশি আমি ওর সাথে মক ইন্টারভিউ দিয়েছি। ইভেন এই ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে তখন হয়েছে আমার ইন্টারভিউ বোর্ডে আইডি দিত, আমি এর সাথে ইন্টারভিউ দিয়ে দিয়েছি। সো এই ক্ষেত্রে আমার একটা জড়তা ডুবলে গেছে, আমার স্কিলটা গেম করতে পারছি এর মাধ্যমে। সো এই জিনিসগুলাই আমাকে অনেক হেল্প করছে ইন্টারভিউ বোর্ডে। ধন্যবাদ শামীমকে তার মতামত শেয়ার করার জন্য। শামীমের কাছে এখন যাওয়া প্রশ্ন থাকবে, যারা জব করছে তাদের জন্য কি পরামর্শ থাকবে এই বিষয়ে এবং এআই তাদের কিভাবে হেল্প করতে পারে শামীম। আমি তাদেরকে মূলত একটা পরামর্শই দিব যে আপনারা এআই ব্যবহার করেন, কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে। আবার বলে বুদ্ধি খাটিয়ে কি করবে? আপনি এআই ব্যবহার করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার বুদ্ধি যে চিন্তাশীল, এটা আপনি বাদ দিতে পারবেন না। সো চিন্তা শক্তি আপনাকে কিন্তু একটা প্রবলেম কীভাবে সলভ করতেছে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাহায্য করে। সেকেন্ড অফ অল হচ্ছে আপনি প্রতিদিন নিত্য নতুন কিছু করেন, আপনি প্রতিদিনই তো নতুন কিছু করেন যেটা তাকে জব পাওয়ার ক্ষেত্রে খুব সাহায্য করে। থার্ড অফ অল হচ্ছে আপনি ছোট ছোট কিছু প্রজেক্ট আছে যেমন গুগলি স্ট্যাট ইভেন্ট, এগুলো এখন খুব সিম্পল, এগুলো আপনার হচ্ছে এআই ইউজ করে আদার মধ্যে করা হচ্ছে। সো এরকম আরও কিছু ছোটোখাটো প্রজেক্ট আছে যেগুলো করে আপনি ভিডিও পোর্টফোলিও ব্যাগ খুব ভারী করতে পারেন। বিশেষ করে এআই জব বিক্সার তার সহায়তা করতে পারে। সো এক্ষেত্রে জব বিক্সার এই প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে অনেক হেল্প করতে পারে। সো মূলত এই বিষয়গুলা ফলো করলে আপনি জুনিয়র ডেভেলপার না হবো, আপনি তো একটা ইন্টারনেট ক্যাপাবল করতে পারি, তারা বিগিনার আছে। সো এইগুলো ফলো করা হাসতে আপনারা খুব শিখি জব পেয়েছেন এইসব। ধন্যবাদ শামীমকে তার মূল্যবান কথার জন্য। এবং আমরা এই বিষয়ে জানতে পারলাম শামীমের মুখ থেকে যে তার কেরিয়ার জার্নি, তার স্মার্ট বাটারে সে এখন জব করছে, কীভাবে জব পেয়েছে এবং সে এআই কীভাবে তাকে হেল্প করছে, সব কিছুতে শেয়ার করছে। এগুলো সবাই তার নিজের কেরিয়ারের ক্ষেত্রে যারা জব করছেন অবশ্যই কাজে লাগবে। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এখানে আমাদের শামীম অনেকগুলো বিষয় তুলে ধরেছে। তো আমরা শেষ করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান। তো বরাবরের মতোই আমাদের নতুন নতুন টপিক নিয়ে আমরা আসবো। নতুন টপিকের সাথে যুক্ত থাকতে এআই জব বিক্সার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন।